গাইস, তা আমি এই যে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রানবো। আমার মশলাটা কষাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। এতে আমি ফুলকপিটা দিয়ে দেব। এখন ফুলকপিটা দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, সুন্দর করে যে নাড়াচাড়া করছি, একটু নিচু কর। দেখেন কত সুন্দর রং। মশলাটা যত কষাবেন তত তরকারি মজা পাবেন আপনারা। এই যে আমি এখন এতে ফুলকপি আর রুই মাছ রাখবো, ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপির অনেক সুন্দর করে কষাবো, এতে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাকুলার খোসা। হ্যালো গাইস, আমার এই যে ফুলকপিটা কষাইছি ভালো করে 5 মিনিট ঢাকনা দিয়ে দিয়ে। এখন আমি এতে গরম পানিটা দিয়ে দেবো। এই যে গরম পানিটা দিয়ে দিচ্ছি, ফুটানো পানি। এখন আমি এতে রুই মাছটা দিয়ে দেব। মাছ আর কপি একসঙ্গে জাল হবে, তরকারিটা খুব সুস্বাদু হবে। হ্যালো গাইস, এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। এই যে রুই মাছ, এই যে কপিতে সুন্দর করে পাতিয়ে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা মাছ কফি একসাথে সুন্দর এই যে জাল হবে। এটা আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে 10 মিনিট পরে আমি নামাবো। এই যে আমি এতে এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা খুব সুস্বাদু হবে, ফুলকপি রুই মাছ। তা আমার হ্যালো গাইস, আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন। আমার রান্না এই পর্যন্ত শেষ। তা আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকেন, ভালো থেকেন।